ঠিক এরকম অবস্থা। এইরকম একটা ভিডিও যদি আমাকে দেখা লাগে বা এই সিনটা যদি আমাদের দেখা লাগে, কি অবস্থা? কতটা কষ্ট লাগে? আমাদের যদি সাধারণ দর্শক যদি আমাকে এত কষ্ট লাগে, তাইলে এই খেলোয়াড়কে কি একটু কষ্ট লাগে না? এই লিটন দাস, শান্ত, তহিদ হৃদয় এগুলো কি একটু কষ্ট লাগে না? চিন্তা করো কতটা উপহাস করে সে অভিনয় করে দেখাইতেছে বাংলাদেশ টিমটা লইয়া। যিনি ১০০ রানে ১ উইকেট থাকে, এই জায়গায় ১০৫ রান করতে গিয়া ৭ উইকেট জায়গা। ইতিহাস ইতিহাস হয়ে গেছে। আর ইতিহাস দেখাইব বাংলাদেশ, এই ইতিহাস দেখাইতে দেখাইতে যাইব। এছাড়া আসলে কোনো উপায় নেই। কি বন্ধু, না লিটন রান করতেছে, না শান্ত রান করে, না মিরাজ রান করে, না তৌহিদ হৃদয় রান করে। কাগরি ওয়ানডে দল সাজাইছে, কি করছে? এত সুন্দর একটা গেম, এটাও জিততে পারবো না। কবে কি করবো? মিরাজের অধিনায়ক দিছে, ওদের ভবিষ্যতের চিন্তা করে। লিটন দাস টি-20 রান পায় না, লেখা ওয়ানডে ঢুকাইছে। সে ওয়ানডে ভালো করবো, তারপর সে টি-20তে নিয়ে খেলায়। বিজয়ের কি করাইলে? যে বেটায় ওয়ানডে ভালো খেলে, বেটায় ওয়ানডে ভালো খেলে, ঢাকা প্রিমিয়ার লিগে ভালো খেলে, তারা আপনারা নিয়ে টেস্টে ঢুকাই দেয়। টেস্টে ঢুকাই দেওয়ার পরে কী হইল? ডাব্বা মারল। এই লোক আর খেলতে পারবো কিনা তার নয় কোনো গ্যারান্টি। কারণ বাংলাদেশ ক্রিকেট এরকমই, এরকম করেই চলবো বাংলাদেশ ক্রিকেট। একজন এখানে ভালো করবো, তারা ঢুকাইবো ওখানে, তারা ওখানে ভালো করবো, তারা ঢুকাইবো এখানে। তার এই অবস্থা হয় তাহলে কি হয়? হ্যাঁ, এভাবে চলবো ক্রিকেট? ক্রিকেটটা আমরা কত ভালোবাসছি। তামিম নাই, সাকিব নাই, মাশরাফি নাই, মাহমুদুল্লাহ নাই, মুশফিক নাই, দলের এই অবস্থা, দলের এই অবস্থা। চালান, আপনারা যেমনি পারেন এমনি চালান।